মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রুদ্ররূপ সান্যালকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলাম ধর্মাবতার। প্রমাণ মেটালে চলবে না, আর তাই হৈমন্তী রায়চৌধুরীর জামিন নাকচ করার জন্য আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি। ইওর অনার, অনেকক্ষণ ধরেই আমার লার্নেড ফ্রেন্ড মন গড়া কথা বলে জামিন আটকানোর চেষ্টা করছে। হৈমন্তী রায়চৌধুরীর সব থেকে পছন্দের মানুষ ছিল রুদ্ররূপ সান্যাল। বাড়ির সবার সাক্ষ্য এবং বয়ানের কপি আদালতে জমা দেওয়া আছে ধর্মাবতী। বাড়ির সবাই হতভম্ব যে এমন একটা ঘটনা ঘটেছে। ফুলকি দাসের প্ররোচনা ছাড়াই এই ঘটনাটা ঘটেছে ধর্মাবতার। হৈমন্তী রায়চৌধুরী বাধ্য হয়ে ফুলকি দাসকে বাঁচাতে গুলিটা চালিয়েছিলেন। ইওর অনার, সেক্ষেত্রে হৈমন্তী দেবী বাড়ি থেকে বন্দুক কেন বয়ে নিয়ে আসবেন? ওনার তো জানার কথা নয় যে রুদ্ররূপ সান্যাল সেদিনকে ওই কাণ্ডটা করবে। ধর্মাবতার, যদি অনুমতি দেন আমি কয়েকটা কথা বলতে চাই। জেঠিমা আবার কি বলবে? ও জেঠুমনি, কিছু করো না। কি করবো বল, কাল তো লকআপে সব বুঝিয়ে বলে আসা হলো। জেঠিমনি আর নেই নিজের মধ্যে। কিছু তো একটা করতে হবে। জেঠিমনি, যা বলার বুঝে শুনে বলো। এটা কিন্তু আদালত জেঠিমনি। আমি রুদ্ররূপ সান্যালকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলাম ধর্মাবতার। ইওর অনার, আমি বলেছিলাম যে এটা কোনো রক্ষা টক্ষা নয়, এটা অর্ডার। আশিস বাবু, আগে ওনাকে ওনার বয়ানটা শেষ করতে দিন। সরি বাবা। আপনি কেন গুলিটা চালিয়েছিলেন সেটা বলবেন কি? যাতে নিজের ছেলের কাছে মুখ দেখাতে পারি, সেই জন্যই গুলিটা চালিয়েছিলাম ধর্মাবতার। জীবনে কখনো বন্দুকে হাত দিইনি, তাই গুলিটা ঠিক মতো লাগলো না। বেঁচে গেল শয়তানটা। ও বেঁচে না থাকলে খুশি হতাম। ও একজন মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে ধর্মাবতার। ওর এই অপরাধের জন্য আমি সারা জীবন অন্য একজনকে দোষারোপ করে গেছি, যে একটা সময় আমার সবচেয়ে স্নেহের ছিল। রুদ্রকে আমি আমার মৃত সন্তানের জায়গা দিয়েছিলাম ধর্মাবতার, আর সেই কিনা আমার ছেলের খুনি। একজন মায়ের কোল থেকে তার তরতাজা জোয়ান ছেলে চলে গেলে কি হয়, সে কথা বোঝার ক্ষমতা কারোর নেই। ঈশ্বর করুন কোনো মাকে যেন এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়। ওই শয়তান রুদ্ররূপ সান্যাল নিজের প্রতিহিংসা মেটানোর জন্য আমার ছেলেটাকে ছাদ থেকে ফেলে মেরে ফেললো ধর্মাবতার। মেরে ফেললো। আর আমি যত্ন করে ওই কাল সাপটাকে ভালোবেসে গেছি এতদিন। ওপরে গিয়ে ছেলেটাকে কোন মুখ দেখাতাম, কি উত্তর দিতাম। জেঠিমনি, মা! জেঠিমনি, ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার জেঠিমনি? অর্ডার। ওনাকে বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে দিন। জেঠিমনি, বসো জেঠিমনি। হৈমন্তী দেবী, আপনি একটু জল খাবেন?
ইওর অনার। না না, সব মামলা একইভাবে বিচার করা চলে না। একজন মায়ের আকুতিকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। আমি অভিযুক্ত হৈমন্তী রায়চৌধুরীকে তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ থেকে নিঃশর্তে মুক্তি দিচ্ছি। এটা স্পষ্ট যে রুদ্ররূপ সান্যাল একজন মানুষ খুন করার পাশাপাশি একজন মায়ের বিশ্বাসকেও খুন করেছে। হয়তো হৈমন্তী দেবী তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, সে কারণেই তিনি গুলিটা চালিয়েছিলেন। রুদ্ররূপ সান্যাল আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। পরবর্তী পর্যায়েতে তিনি তার প্রাপ্ত শাস্তির মেয়াদ পূর্ণ করবেন। হৈমন্তী রায়চৌধুরীর মানসিক যত্নের প্রয়োজন, তাই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে এই আদালত। আইন, আদালত, বিচার ব্যবস্থা এই সমস্ত কিছুই মানবিক অধিকারের জন্য। আর এই মানবিক অধিকারের কথা মাথায় রেখে এই আদালত হৈমন্তী রায়চৌধুরীকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিন। দ্যাটস অল। কোর্টের কাজ আজকের মতো এখানেই শেষ। চলো বাড়ি চলো, আমরা সকলে মিলে তোমায় খুব যত্নে রাখবো। কেঁদো না জেঠিমণি, রুদ্রনায় তোমার সঙ্গে ধোঁকা করেছে। দাদাকে কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না আমি, তো আমি তো আছি, আমি তো আছি জেঠিমণি। আমরাও তো আছি, তুমি একদম কষ্ট পেও না। বাড়ি চলো তুমি, মা কালী রক্ষা করেছে। জয় মা কালী, জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।